আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সাউথ কোরিয়াতে সেকেন্ড ডে, আর খুব সকাল সকাল আমরা উঠে গিয়েছি কারণ আজকে আমার ছেলের একটা স্পেশাল ডে যেটা আমরা সেলিব্রেট করার জন্য আমি সাউথ কোরিয়াতে এসেছি। আর সকাল সকালে উঠে গিয়েছি। সকালে উঠে দেখি যে আকাশটা অনেক মেঘলা আর প্রচণ্ড রকমের ঠান্ডা বাইরে। তো আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ংবং গাং প্যালেসে। এটা আসলে কোরিয়ান স্পেলিংটা আমার পক্ষে এত ইজি না বলাটা। তো যাই হোক, চলে আসলাম। এসে মানে এত অবস্থা খারাপ যে এত বেশি বাতাস, অনেক ওয়ার্নিং দিচ্ছিল, টর্নেডোর মতো বাতাস মনে হচ্ছিল যে আমাকে আর আমার ছেলেকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমাদের মানে ওখানে যারা ছিল, কোরিয়ান যারা ছিল, ওরাই হিমশিম খেয়ে যাচ্ছে এই ওয়েদারের সাথে। প্রচণ্ড রকমের বাতাস, কন্ট্রোল করা যাচ্ছিল না। তো আমরা ভিতরে ঢোকার আগেই দেখলাম যে এখানে ওদের ট্র্যাডিশনাল কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছিল। তো ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর দেখলাম যে হালকা একটু রোদ উঠে গিয়েছে। তো রোদ ওঠার পর একটু চিন্তা করলাম যে একটু সাহস করি পিকচার টিকচার তোলার, ভিডিও করার, কিন্তু কোনোভাবেই পারছিলাম না কারণ বাতাসের উপর বাতাস ছিল, প্রচণ্ড রকম বাতাস, যেটা বলে বোঝানোর মতো না। আমি কখনো আগে এরকম বাতাস দেখি নাই আর ফিলও করিনি। যে আমি এখান থেকে একটু ভিডিও করার ট্রাই করছিলাম, পিকচার তোলার ট্রাই করছিলাম, কোনোভাবেই পসিবল হচ্ছিল না। বাতাসের জন্য সব কিছু উল্টে পাল্টে যাচ্ছিল। তাও কোনো রকম ঠান্ডার মধ্যে চেষ্টা করছিলাম যে একটু ভিডিও করি। তো এই যে এখানে ভিডিও করলাম কিছুক্ষণ। আর আমার আশেপাশে যারা ব্যাকগ্রাউন্ডে যাদেরকে দেখা যাচ্ছে, এই ড্রেসগুলো হচ্ছে এইখানে রেন্টে পাওয়া যায়। তো আমিও ভেবেছিলাম বাংলাদেশ থেকে আসার সময় যে আমি এই ড্রেসগুলোও রেন্টে নেব, কিন্তু এই যে ওয়েদার, আমার এটার উপর ডিপেন্ড করে আমার আর সাহস হয়নি যে আমি এই ড্রেসগুলো রেন্টে নেই। তার কারণ রেন্টে নিলে আমি ভালো মতো পিকচার তুলতে পারবো না, ভিডিওস করতে পারবো না, যার জন্য আমি আর এই রিস্কটা নেই যে আমি এগুলো রেন্টে নিব। কারণ রেন্টে নিলে যদি আমি সুন্দর মতো পিকচার তুলতেই না পারি, তারপর মন মতো ভিডিওস নাও করতে পারি, তাহলে তো আমার এটা পরার কোনো মানেই হয় না। যার জন্য আমি আর আমার ড্রেস পরে আর সব কিছু করছিলাম, কিন্তু খুব কষ্ট হচ্ছিল। তো এই যে এখানে কিছুক্ষণ থাকার পরেই তো আমরা প্ল্যান করলাম যে আমরা এখন কেক কিনতে যাব। তো কেক কিনতে পাশেই ছিল হচ্ছে স্টারবাক্সে গিয়ে দেখি যে বড় কোনো কেক নাই, সব স্মল সাইজের কেক। আর বিগ সাইজ কেক কিনতে হলে অনেক দূরের লোকেশনে যেতে হবে, কারণ এই বাতাসের মধ্যে কোনোভাবে পসিবল হচ্ছে না বাইরে বসে থাকাটা বা বাইরে দাঁড়ানো বা আরেকটা লোকেশনে মুভ করা। তো এটার জন্য স্টারবাক্সে চলে আসলাম। তো এখান থেকে আমরা একটা কেক চুজ করলাম। এখান থেকে কেকটা চুজ করার পরে আমরা ওদেরকে অর্ডার করে তারপর আমরা একটু হিটারের মধ্যে বসলাম, যে এত ঠান্ডা আমি বাইরে নিতে পারছি না কোনো রকম, মানে সাহস করছি যেহেতু আমার আজকে বাইরে ঘুরতে বেরোয়েছি। তো আমি ভালো মতো যদি বার্থডেটা সেলিব্রেট করতে না পারি, এনজয় করতে না পারি, মনটাই খারাপ হয়ে যাবে। তো এটার জন্য হচ্ছে বের হয়ে গিয়েছি আমরা আবার লোটে টাওয়ারের উদ্দেশ্যে, কারণ আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে লোটে টাওয়ার যাব, ওখানে গিয়ে আমরা কেকটাকে কাটবো। তো এটা আমরা লোটে টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে বারবার ওয়ার্নিং দিচ্ছিল যে স্নোফল হবে। তো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে স্নো দেখার জন্য, যে কখন স্নোফল হবে আর সত্যি স্নো হবে কিনা, কারণ আমার ফার্স্ট টাইম স্নো দেখা। আমি এর আগে স্নো দেখেছি, বাট স্নোফল হওয়াটা আমি কখনো দেখি নাই। তো এখানে আমরা আবার যাওয়ার সময় এখানে আমি আমার কিছু প্রোডাক্ট দেখছিলাম, আর এই প্রোডাক্টগুলো হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। এগুলো আমি আমার বিজনেসের জন্য নিয়ে নিয়েছি। ফার্স্ট টাইম স্নো ফিল করো, ফার্স্ট টাইম। তানহা মাস্ক পরান। আর একটু জোরে বললে কি হয়? তো আমরা লোটে টাওয়ারের ভিতরে চলে এসেছি, কারণ বাইরের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড রকমের বাতাস আর স্নোফল স্টার্ট হয়ে গিয়েছে। আর স্নোফল খুব বেশি না, হালকা হচ্ছিল, কিন্তু বাতাস কন্ট্রোলের বাইরে ছিল, যার জন্য আমরা ভিতরে এসেছি একটু ওয়েট করার জন্য। এখানে আমরা ভিতরে ঘোরাফেরা করে দেন আমরা ওয়েদারটা নর্মাল হলে আমরা বাইরে যেয়ে কেক কাট করবো। তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তো কিছুক্ষণের মধ্যে আমরা বাইরে বের হয়ে যাব। তো এই যে বাইরে বের হয়ে আমি দেখলাম যে স্নো স্টপ হয়ে গিয়েছিল, দেন আবার স্নোফল স্টার্ট হয়। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে স্নো দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না।
তো আমরা টাওয়ারের ব্যাক সাইডে চলে এসেছি লেকের পাশে। তো লেকের পাশে বসে এখন আমরা কেক কাট করব, কোনো রকম কেকটা কাটতে পারলেই হয়। ঠান্ডায় একদম জমে যাচ্ছিলাম, আর উল্টাপাল্টা বাতাসের কারণে তো আর কোনোভাবেই মানে ওইখানে বসেছে একটু ভালো করে আমরা এনজয় করব সেটাও পসিবল হচ্ছিল না। কোনো যে লেকের পাশে এসেছি লেকটা অনেকই সুন্দর ছিল, আর এটার চারপাশে এত গাছ ছিল। এগুলো সামারে আসলে এক একটা এক এক কালারের পাতা এখানে পাওয়া যায়, মানে অনেক সুন্দর। এখানে সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন যেহেতু উইন্টার, গাছে কোনো পাতা নাই বললেই চলে, তো এখানে Happy birthday to you. Happy birthday to you. Sharid. Happy birthday, baby. No. এটা আইসক্রিম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা খাবো কিভাবে ভাইয়া? এইভাবে খাবো। আসেন, আসেন, আসেন। আসেন ভাইয়া। তুমি হ্যাপি? তো আমরা সারাদিন ঘোরাঘুরির পর এখন অলমোস্ট রাত হয়ে গিয়েছে। তো এখন আমরা মুসলিম হালাল ফুড খুঁজছিলাম, কিন্তু হালাল ফুড খেতে হলে অনেক দূরে যেতে হবে। তো আমরা একটু দূরে যাব না, এটার জন্য আমার মানে হোটেলের নিচে হচ্ছে একটা হালাল রেস্টুরেন্ট ছিল তুর্কির। তো এখানে আমরা তুর্কির এই ফুডগুলো একটু ট্রাই করব। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে টাকোস আর হচ্ছে তুর্কি শর্মা নিয়েছি। তো এটার টেস্ট অনেক মজার ছিল। তো এখানে আমরা সবাই বসে গিয়েছি খাওয়া দাওয়া করতে, এবং আমি নিয়েছিলাম হচ্ছে একটা শর্মা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।